রবিবার রাত ৩টে ইএম বাইপাসের কাছে নরেন্দ্রপুরের নাজিরাবাদে বিধ্বংসী আগুন। স্থানীয়দের দাবি, প্রথমে আগুন লাগে একটি অনলাইন খাবার সরবরাহ করা সংস্থার গোডাউনে, সেখান থেকে পাশের ডেকোরেটার্সের গোডাউনে। নরেন্দ্রপুরে পৌঁছয় দমকলের গাড়ি, একে একে 14টি। অভিযোগ, সরু রাস্তার কারণে ভেতরে ঢুকতে বেগ পেতে হয়। বিধ্বংসী আগুনে গোডাউনের দেওয়ালে ফাটল ধরে, গোডাউনের টিনের ছাউনির একাংশ ভেঙে পড়ে, পুড়ে খাক হয়ে যায় গোডাউনের ভিতরে থাকা বাইক। আগুন লেগেছে পাশের যে একটা ডেকোরেটর আছে, ওই ডেকোরেটর ওখানে। এটা আমাদের একটা ওয়্যার হাউস, ড্রাই ওয়্যার হাউস, এখানে প্যাকেজিং স্টোর থাকে। এর আগেও একবার হয়েছিল এখানে ছোটোখাটো একটা আগুন লেগেছিলো, তো সেগুলো আমাদের স্টাফ যারা ছিল তারা গিয়ে আগুনটা নিভিয়েছিল। তারপরে আমরা কমপ্লেনও করেছি এদেরকে যে এইভাবে রাখা যায় না। পাশাপাশি দুটো গোডাউনে আগুন, আটকে পড়েন দুই গোডাউনেরই বেশ কয়েকজন কর্মী, তাদের মধ্যে একজন পঙ্কজ হালদার। কেন পাওয়া যাচ্ছে না? উনি আমার জামাই হয়, ফোনে বলেছিল আমাকে বাঁচান, এই ফোনটা আমরা শুনেছি। আপনার কে? আমার জামাই হয়, এখানে 15 বছর ধরে কাজ করছে। আগুনে ঝলসে মারা যান বেশ কয়েকজন গোডাউনের কর্মী। দুপুরে নরেন্দ্রপুরে যান রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস। প্রায় 11 ঘন্টা পরে আগুন নিয়ন্ত্রণে আসে। তারও বেশ কিছুক্ষণ পর ভেতরে ঢুকে দমকল, ততক্ষণে সব পুড়ে ছাই। আগুন তো অনেক আগেই নিয়ন্ত্রণে আছে জানেন, আমরা শুধু পকেট ফায়ার গুলো শেষ করে দিতে চাইছি, আর উল্টো দিকে আমরা কোলাপস স্ট্রাকচারটাকে কেটে আমরা এন্ট্রি নিচ্ছি, কাজ চলছে। ওইগুলো একটু সময় লাগবে, কিন্তু আগুন আর নেই। নিউজ 18 বাংলা। এখনও একাধিক নিখোঁজ, অনেক মানুষ এখনো পর্যন্ত নিখোঁজ। কর্মীরা যারা কাল রাতের শিফটে ডিউটিতে ছিলেন তাদের কোনো হদিশ মিলছে না। পরিবার পরিজন কান্নায় ভেঙে পড়েছেন। ভিতরে আগুন, গনগনে আঁচ, তার মধ্যে খুঁজে চলার চেষ্টা চলছে, প্রাণ খোঁজার চেষ্টা চলছে। সেখান থেকে 3 জনের দেহ এখনো পর্যন্ত মিলেছে, কিন্তু বাকিরা কোথায়? দেখুন একবার অবস্থা, এখনো পর্যন্ত গনগনে আঁচ ভিতরে, তার মধ্যে দমকল কর্মীরা চেষ্টা করছেন নিখোঁজ যারা রয়েছেন তাদের যদি কোনো মতে খুঁজে পাওয়া যায়। এবং এখন পর্যন্ত যা জানা যাচ্ছে 8 জনের দেহ পাওয়া গিয়েছে। আর কতজন নিখোঁজ এখনো পর্যন্ত? বিশ্বজিৎ রয়েছে সরাসরি আমার সঙ্গে। বিশ্বজিৎ, বলতে পারবে? একদমই অতনু, মোট 21 জনের নিখোঁজ ডায়েরি করা হয়েছে নরেন্দ্রপুর থানাতে, এবং যে পরিস্থিতি তাতে একে একে শুধুমাত্র কাঠ কয়লার মতন দেহ বেরিয়ে আসছে। এবং একের পর এক, প্রথমে আমরা জানি যে 3টে ডেড বডি নেওয়া হয়েছে। ডেড বডি থেকে বলা ভালো কাঠ কয়লা হয়ে যাওয়া কিছু হাড়গোড়, কঙ্কাল, সেইগুলো বের করে নিয়ে যাওয়া হয়েছে। এবং তারপর আরও 5টি, অর্থাৎ মোট 8টি, এই যে নিখোঁজ 21 জনের মধ্যে মাত্র 8 জনের যে বডি সেটা নিয়ে যাওয়া হয়েছে। প্রথমে এটি নিয়ে যাওয়া হবে বাঙুরে, এবং সেখান থেকে তারপর তাকে সৎকারের জন্য অন্য জায়গায় নিয়ে যাবে, পোস্টমর্টেম বা ফরেন্সিক যেটা হবে, কারণ এটার ডিএনএ টেস্ট না হলে পরিচিতি জানা যাবে না। পরপর শুধু সংখ্যা এখন বেরোচ্ছে। আমরা একবার ছবিটা দেখাতে বলবো বিপুলকে, আমার সহযোগী ক্যামেরা পার্সন। দেখো, এখনও পর্যন্ত আগুন রয়েছে, অর্থাৎ যে লড়াইটা দমকল শুরু করেছিল একদম ভোর রাত থেকে, রাত 3টে নাগাদ গনগনে যে আগুন ছিল, সেই আগুনের সঙ্গে লড়াই শুরু হয়েছিল, এবং সেই লড়াই সারা দিন গেছে। এখন রাত 7টা বেজে গেছে। তারপরেও একদিকে যেমন অধীর আগ্রহে প্রিয়জনের জন্য, প্রিয়জনের যে মৃতদেহ বা কঙ্কালসার দেহ সেটা নেওয়ার জন্য প্রতীক্ষায় রয়েছেন আত্মীয় স্বজনরা। তাদের একটু খোঁজ পাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের সজল চোখে। ঠিক সেভাবেই, ঠিক তার পাশাপাশি এটা যদি একটা ছবির একটা দিক হয়, তো আরেকটা দিক হলো দমকল কর্মীরা প্রাণের সন্ধান করছেন এর মধ্যে কোনোভাবে। এখনো পর্যন্ত 8 জনের দেহ হদিশ মিলেছে। এই 8 জন তারা কারা, কিভাবে শনাক্ত করা যাবে? 25 জনের নিখোঁজ সংক্রান্ত তথ্য নথিবদ্ধ হয়েছে বলে পুলিশ জানাচ্ছে। এই 8 জন কারা, কিভাবে জানতে পারবো? রৌনক রয়েছে আমার সঙ্গে। রৌনক,
দেখে একেবারে পুলিশ সূত্র খবর, অগ্নিদগ্ধ দেহগুলি শনাক্ত করার পরিস্থিতিতে এই মুহূর্তে নেই। যে 25 জনের নিখোঁজ সংক্রান্ত তথ্য ইতিমধ্যে পুলিশের কাছে এসেছে, তার মধ্যে 8টি দেহের হদিশ পুলিশ ইতিমধ্যে পেয়েছেন। যেসব পরিবার এখনো পর্যন্ত এই নিখোঁজের তথ্য লিখিয়েছে তাদেরকে আগামীকাল নরেন্দ্রপুর থানায় গিয়ে ডিএনএ দেওয়ার জন্য বলা হয়েছে পুলিশের তরফে, এবং ডিএনএ পরীক্ষার মধ্য দিয়েই কিন্তু দেহ শনাক্ত করার প্রক্রিয়া সম্পন্ন হবে। কারণ দীর্ঘ প্রায় 14 ঘন্টার কাছাকাছি সময় ধরে এই আগুন জ্বলে, পকেট ফায়ার হয়, তারপরে গোটা এলাকা কার্যত পুড়ে ছাই হয়ে যায়, এবং যে অবস্থায় দেহগুলোকে উদ্ধার করা হয়েছে কার্যত এই মুহূর্তে প্রাথমিকভাবে এরকম ভাবে দেহ শনাক্ত করা কিন্তু সম্ভব নয়। ডিএনএ পরীক্ষার মাধ্যমেই কিন্তু দেহ শনাক্ত করা যাবে, এমনটাই পুলিশ সূত্রে খবর। বিশ্বজিৎ, 25 জনের নাম নথিভুক্ত করা হয়েছিল, যে 25 জন নিখোঁজ, তার মধ্যে থেকে 8 জনের দেহ মিলেছে, বাকি 17 জন। এই বাকি 17 জনের খোঁজ কিভাবে চালাচ্ছেন দমকল কর্মীরা? কারণ ভিতরে তো গনগনে আঁচ এখনো পর্যন্ত। একদমই, বা যে ছবিটা দেখাচ্ছিলাম আরও একবার সেই ছবিটাই দেখাতে বলবো, যে এই যে এন্ট্রান্স, এটা হচ্ছে যে খাদ্য সরবরাহকারী সংস্থা তার যে গোডাউন, সেই গোডাউন, এবং তার পেছনের দিকে রয়েছে ডেকোরেটর, অর্থাৎ একেবারে আমরা সামনের দিকে রয়েছি, সেখানে যেমন যে ডোন্ট ক্রস পুলিশ লাইন করে দেওয়া হয়েছে, অর্থাৎ একদম এই যে গোডাউন পুরোটাই এখন পুলিশি তদন্তের মধ্যে রয়েছে, এবং পেছনের দিকে রয়েছে সেই ডেকোরেটর, যেখানে সবথেকে বেশি যারা রয়েছেন সেই ডেকোরেটরের যে সমস্ত মালপত্র রয়েছে ছড়িয়ে ছিটিয়ে, এবং সেই যে জায়গা রয়েছে, এবং সেখান থেকে আমরা যদি দেখি যে ডেকোরেটরের ভেতরেই বেশি কর্মী ছিলেন এমনটা মনে করা হচ্ছে, এবং সেখানে পেছন দিক থেকে এসে একেবারে পেছন দিক থেকে এসে সেই আর্থ মুভার দিয়ে যে প্রক্রিয়া শুরু করা হয়েছে এখন, অর্থাৎ প্রায় সন্ধে নাগাদ আর্থ মুভার দিয়ে ওই যে চাল যেটা ধসে পড়েছিল সেই চাল সরিয়ে, পাঁচিলের ধ্বংসাবশেষ সরিয়ে সেখান থেকে প্রাণের সন্ধান চলছে।